হাসপাতালের মর্গের সামনে বিলাপ করে কান্না করছেন গৃহবধূ সফুরা, কারণ তার স্বামীর নিথর দেহ মর্গে। যিনি সাগরপথে মালয়েশিয়া যেতে বের হয়ে ফিরেছেন লাশ হয়ে। তার বাড়ি রামুর দক্ষিণ মিঠাচুরির চরপাড়ায়। সফুরার ভাষ্যমতে একই এলাকার জাহাঙ্গীর সহ কয়েকজন টাকার প্রলোভন দেখিয়ে তার স্বামী রহমতুল্লাহকে ঘর থেকে বের করেন। কথা দেই তার স্বামীকে মালয়েশিয়ায় নেবে, কিন্তু রহমতুল্লাহর লাশটি পেয়েছেন অভাগী স্ত্রী। নিয়ে দি তারা বিচার চাই, যারা তারা তাই সত্যি হাতাগান জানতে চাই, তারা হাত জামাইলে কি সত্য আমি এসছিল ঘুরা ঘুরা চার গাবু আর কেন দিন তো দিয়ে দিয়ে। এরপর পরই খবর আসে মালয়েশিয়ায় নিহত রহমতুল্লাহর সঙ্গে ছিলেন মিঠাচুরির চরপাড়ার অনেকে। প্রবাল নিউজ সেই বেঁচে ফেরা সঙ্গীদের খুঁজে মিঠাচুরির পথে রওনা হয়। চরপাড়ার বাজারে গিয়ে দেখা মিলল সেই সব মানুষকে। রহমতুল্লাহর মতো আরও 9 জন মানব পাচারকারীদের জিম্মিদশা থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছে। সবাই আহত, মুমূর্ষ, কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি এসেছেন। কথা হয় তাদের সাথে। ভাই তেরো যাই বললো মানে মন দিয়ে এলাই লাগি দিল ভাই আর এখন তো গিয়া এখন মানে মানি কি এলাই বুঝেন না কি মালয়েশিয়া যাইতাম না অবৈধ বুঝে জানি এবং জানি এবং গিয়েও করি বুঝলি আর এর মতো মোবাইল টোবাইল ক্লিয়ার খাই লেখালে এতে 3-4 দিনে গিয়ে হয়। এই শুক্রবার দিন গিয়া তেন মঙ্গলবার দিন আর সোমবার রাতে ইনতে গিয়া গিরের ভাঙে আগিয়ে গই ইটার হাসপাতালে আনি আনি বাজে ভর্তি করাই আর ঘর থাকি বাদ বাকি আর হইন হারি। তারা জানায় এই এলাকার 11 জন সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে শুক্রবার মালয়েশিয়ার উদ্দেশ্যে টেকনাফে প্রেরণ করে একই এলাকার জাহাঙ্গীর। নির্যাতনের মুখে নিহত রহমতুল্লাহ সহ জীবিত 9 জন ফিরে আসলেও ফিরেনি নবী আলম নামের আরেক যুবক। আয়ের হদে বাপ দুয়াত গিয়ে হদা একা হাজত যাইম তো হাজত যাওয়ার দে বাইরে হদ দেখে হাজত গেলে বেশি দূরে নদে হাজত চাই হ্যাঁ হয়তো হদা হাজত যাইম বিলি হাত গিয়ে হরে গিয়ে তখন আর নদানি রিয়া। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগ করবেন। আমরা সর্বোপরি প্রশাসনের কাছে দাবি জানাবো একটাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কে বা কারা মানব পাচার খাতে জড়িত আছে তাদের সর্বোচ্চ আইনের শাস্তি ব্যবস্থা করা হোক। আমরা সার্বিক সহযোগিতা করব। এই মানব পাচারকারী চক্রের সাথে কারা জড়িত, তাদের সাথে লেনাদানা হয় কিভাবে, সবই নিয়ে প্রবাল নিউজের থাকবে বিশেষ প্রতিবেদন দ্বিতীয় পর্ব। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।